ধরণীতে এমন এক সূর্যের উদয় হলো যার স্বর্ণকিরণে পৃথিবী ঝলমল করে উঠল, কিংবা বলো সে চাঁদের উদয় হলো যার স্নিগ্ধ জ্যোৎস্নায় পৃথিবী স্নাত হলো। জগতের আধার দূর হলো, বিবি আমিনার কোল জুড়ে এলো এক পুত্র সন্তান, এমন সুপুত্র যার আগমন পুলকে আরশ জমিন পুলকিত হলো, সৃষ্টির প্রতিটি কোণা হলো উদ্ভাসিত। বলতেছিলাম 570 খ্রিস্টাব্দের কথা, যে সময় জন্ম নিয়েছিল আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন এক মহামানব যার উপর স্বয়ং আল্লাহ ও ফেরেশতারা দরুদ জপেছেন। কোরআন মাজিদে ইরশাদ হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। অথচ সেই হাবিবুল্লাহর জন্মের 6 মাস আগেই বাবা মারা যায়। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকদিন মাত্র মা আমিনার দুধ পান করলেন। তারপর আরবের সম্ভ্রান্ত পরিবারের প্রথা অনুযায়ী তাকে সোপর্দ করা হইল তায়েববাসিনী দুধমা হালিমার হাতে। একে একে 4 বছর তিনি বিবি হালিমার কোলে তার সযত্ন তত্ত্বাবধানে প্রতিপালিত হলেন। বছরে 2 বার বিবি হালিমা শিশু মোহাম্মদকে মা আমিনার কাছে নিয়ে আসতেন। বুকের মানিককে 2 দিনের জন্য হলেও বুকের মধ্যে ফিরে পেয়ে অপরিসীম আনন্দ তিনি নতুন সজীবতা লাভ করতেন। তারপর মা আমিনা বলতেন, চাঁদমণি, আমার সব দুঃখ মুছে দিয়েছ, আমার আধার হৃদয়ে আশার রোশনি জ্বেলেছ। কিন্তু রবের কি পরিকল্পনা! তিনার 4 বছর বয়সে দুনিয়া ছেড়ে চলে গেলেন মা আমিনাও। মরুভূমির নিঃসঙ্গতায় মা আমিনার মৃত্যুর দুর্ঘটনা সেদিন শিশু মোহাম্মদের কচি হৃদয়ে কি অনুভূতি সৃষ্টি হয়েছিল এবং তার চোখের সাগরে অশ্রুর কেমন জোয়ার এসেছিল তা জানেন শুধু তিনি, যিনি আমাদের রব। প্রাকৃতিক রহস্য জানি না, বিপদ যখন আসে একা আসে না। শিশু মোহাম্মদের ক্ষেত্রে আর ব্যতিক্রম হলো না। যদিও 2 বছর 8 মাস 10 দিন পার হয়ে গিয়েছে, তবু মায়ের মৃত্যুর শোক তার ছোট্ট হৃদয়ে তখনও জীবন্ত জ্বলন্ত। তখন মাথার উপর আরেক বিপদের পাহাড় ভেঙে পড়ল। বৃদ্ধ দাদা আব্দুল মুত্তালিবের স্নেহ ছায়া ঘেরা আশ্রয়ও তিনি হারালেন। এভাবে 8 বছরের এতিম আবার বুঝি এতিম হলেন। বালক মোহাম্মদ এখন একা। নিজেই তিনি তার দুঃখের সঙ্গী। কি করবেন, কোথায় যাবেন, কিছুই জানেন না। নবীজির এই কষ্ট কোনো শাস্তি বা অবমাননা ছিল না, বরং এটি ছিল আল্লাহর এক বিশেষ পরিকল্পনা, যার মাধ্যমে তিনি নবীকে এক অতুলনীয় চরিত্রের মানুষ হিসাবে গড়ে তুলেছেন। এই কষ্টগুলোই তাকে মানবতার জন্য সর্বোত্তম দৃষ্টান্ত বানিয়েছেন। আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দুনিয়ার বিলাসিতা থেকে সরিয়ে নিজের ভালোবাসার কাছে নিয়ে যান।